এদিক দিয়ে হচ্ছে দাড়িগুলো নিচে পড়ে গেছে, এদিক দিয়ে একটু চুলে লেগে গেছে, তারপরে ব্রোতে একটু লেগে গেছে আগুন, তারপরে হচ্ছে এইখানে একটু পড়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে একটা মজার বিষয় শেয়ার করতেছি। আমার সৌদি শেখ এই ডক্টরি বাংলাদেশি হাতুড়ি ডক্টরি কোথেকে শিখছে জানি না। কি হয়েছে একটু শুনেন। বাংলাদেশের বিষয়টা বলি। যদি হচ্ছে আমাদের মাথা ব্যথা হতো, আম্মুকে বলতাম আম্মু মাথা ব্যথা, আম্মু বলতো কি না পাখা। আম্মু পেটে ব্যথা, আম্মু বলতো না পাখা। আম্মু হাতে ব্যথা, আম্মু বলতো কি না পাখা। ঠিক আছে, আম্মু মাথা ব্যথা, আম্মু বলতো কি না পাখা। আচ্ছা আম্মু জ্বর আসছে, ঠিক আছে জ্বরের জন্য মানলাম না পাখা। আম্মুকে বলতো আম্মু সর্দি লাগছে, তখনও বলতো কি না পাখা। আচ্ছা না পাকি, সর্দি লাগলে কি না পাখা। আচ্ছা ওইটা গেল। তারপর এখন যে বিষয়টা, আমার শেখের বয়স তো হচ্ছে অলমোস্ট 70 to 80 মেবি, আই এম নট শিওর। আর জিজ্ঞেস করা হয় নাই। ওনার একজন নাতিকে জিজ্ঞেস করা হয়েছিল, তো ওনার নাতি আমাকে সে কথা বললো আর কি। সো ওনার হচ্ছে দাঁতে এখানে ব্যথা আজকে 4-5 দিন ধরে। এই দাঁত, এই চোয়ালের দাঁত হচ্ছে নড়তেছে, ব্যথা করতেছে। তো উনি হচ্ছে ডক্টরের কাছে যাবে না, মানে ওষুধ খাওয়া পছন্দ করে না। তো ওষুধ খাওয়া যেহেতু পছন্দ করে না, এখন কি করবে? বাসায় ওনার ফার্স্ট এডের যে ওষুধ আছে ওইগুলা, সরি ফার্স্ট এড না, ওনার হচ্ছে প্রেশারের প্রবলেম আর হার্টের প্রবলেম আছে। সো এগুলো হচ্ছে উনি খায়। যাই হোক, ওইটার সাথে হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, উনি হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধও খায়। তো ভালো কথা, ওনার বাসায় আবার না পাওয়া আছে। তো আপনাদেরকে একটু দেখাই। এই যে এই যে ওষুধগুলো এখানে, এটা হচ্ছে ভ্যালসার্টন হাইড্রোক্লোরাইড। এটা মেবি 160 হয়। এটা ওটা এখন, এটা হচ্ছে প্রেশারের। দেন এইটা এমন, এটাও হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের। এই যে এটা, হ্যাঁ এমন 20 mg, এটা গ্যাস্ট্রিকের। এই হচ্ছে প্যারাসিটামল বা নাপা, এটা হচ্ছে ফেভাডল। সো ওনার আজকে 2-3 দিন দাঁতে ব্যথা, উনি শুধু নাপাই খেয়ে যাচ্ছে, নাপাই খেয়ে যাচ্ছে। আচ্ছা এটা খাইতেছে, ব্যথা তো কমতেছে না, কোনো কিছু না। আমি বারবার বলতেছি ডক্টরের কাছে যেতে, বাট উনি হচ্ছে ডক্টরের কাছে যাবে না, বলতেছে না ডক্টর ওষুধ উনি পছন্দ করে না। তো এগুলোও তো খেতে হচ্ছে তাই না? তারপরে কি একটা আকাম করছে বলেন। মুরব্বী মানুষ তো, বলা হয় যে মুরব্বীরা নাকি সরি, মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন হচ্ছে যে বাচ্চাদের মতো আচরণ করে। তো আমার শেখ তাই করলো। কি করছে উনি, আবার একটু হচ্ছে জারফু করে, তো মানে ওয়ান কাইন্ড অফ, আমরা যেটাকে বলি কবিরাজি। পুরো এরিয়ার মানুষ ওনার কাছে আসে প্রতিদিন আসরের পরে। তো হোয়াটএভার, তো উনি হচ্ছে কি করলো, আগুন জ্বালাইছে। আগুন জ্বালায় আগুনের ধোঁয়া নিতেছে, কি যেন বলে, এই ব্যথা সারানোর জন্য। আগুনের সাথে আরো কি কি যেন দিছে, এগুলো আমি জানি না, নামও জানি না। তো এমন করছে, নিচু করছে না, আগুন তো দাও দাও করে জ্বলে উঠছে। নিবে তো হচ্ছে ধোঁয়া, তো এটা একটু শুকনো ছিল বেশি, দাও দাও করে জ্বলে উঠছে। এদিক দিয়ে হচ্ছে দাড়িগুলো নিচে পড়ে গেছে। মানে আমি আবার ওইটা আসরের পরে আমি গিয়েছি নামাজ পড়ার জন্য। তো আইসা দেখি যে এই অবস্থা, দাড়ি পড়ে গেছে এদিক দিয়ে একটু চুলে লেগে গেছে, তারপরে ব্রোতে একটু লেগে গেছে আগুন, তারপরে হচ্ছে এইখানে একটু পড়ে গেছে। এটা দেখা তো পরে ওনার ছেলে, আমি আবার বললাম যে আপনার ছেলেদেরকে কেন বলেন না? 7 জন ছেলে, 4 জন মেয়ে, সবাই থাকে সিটিতে। তো উনি এখানে থাকে, ওনার পুরাতন বাড়ি, এটা পছন্দ। আর ওনাদের টাকা পয়সার কোনো অভাব নেই, ঠিক আছে, কিন্তু যে লাইফ লিড করে সেটা হচ্ছে একেবারে একটা অর্ডিনারি মানুষের মতো। তো ওকে, আজান দিচ্ছে, এখন আর কথা না বলি। নেক্সট ভিডিওতে অন্য কিছু শেয়ার করবো, আজকে এটা শেয়ার না করে পারলাম না। বাঙালি দেশের মতো হাতুড়ি ডাক্তারি করে নিজের এই ক্ষতিটা করলাম আসে। আজান দিচ্ছে, আর কথা বললাম না। Then take care, wait for the next video. আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।